শ্রাদ্ধ আমিষ না নিরামিষ? আমিষ দিয়েই করতে হবে, কিন্তু আমিষ চেনবেন না। মাছ কি আমিষ? ওটা জীব। আমিষ মানে প্রোটিন। আমিষ নিরামিষ ভাষাটা আসছে আমাদের বাংলায়, সংস্কৃত ভাষায় আমিষ নিরামিষ কোনো কথা নেই। যদি একজন ব্যক্তি থাকতে পারেন যে হ্যাঁ সংস্কৃততে আছে, আছে? সংস্কৃত ভাষায় কোনো আমিষ নিরামিষ কোনো কথা আছে? নেই। সব সাধুরা আমিষ খায়, আমিও খাই। কেমন হইলো গায়তাটা? তার কি খালই নিয়ে মাছ কিনতে যাই? না। আমিষ কাঁচকলায় আছে, আমিষ মুগ ডালে আছে, আমিষ পটলে আছে, আমিষ আলুতে আছে, আমিষ ফুলকপিতে আছে, আমিষ বাঁধাকপিতে আছে, আছে কি না? আছে তো? তাহলে ওগুলো আমি খাচ্ছি না, তাহলে আমি আমিষ খাচ্ছি না। শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। তা আমিষ মানে কি? কই মাছ, বড় রুই মাছ, এগুলো নয়। আমিষটা হচ্ছে একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। তো এই উদ্ভিদ আমিষ দ্বারা আমাদের আর্য মহর্ষিরা দেখলেন, ধ্যান করে দেখলেন সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলায়। এজন্য যাদের মা বাবা মারা যায় ভূর্য দানের সময় কি কাঁচকলা লাগে কি না বাবা? দেন আপনারা? তাহলে ও কাজে তো হয়ে গেল। তাতেও যদি না হয় পাকা কলা পুড়িয়ে দিলেও আমিষের কাজ হয়ে যাবে, কিন্তু অথচ মাছ দিবেন না। একক তো খাওয়ার জন্য আপনার স্বধর্মকে বর্জন করা, এটা কিন্তু ধর্মীয় কোনো কাজ নয়। আপনারা অন্য কাজে খান, আপনারা তো নিষেধ করি না। নিষেধ করছি আপনাদের মাছ খেতে? আমি একবারও বলছি আপনারা মাছ খেয়েন না, কিন্তু তিথি ভেদে আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ থেকে এগুলো নিষিদ্ধ, এটাকে বর্জন করুন। যদি প্রাণীর আমিষ দিয়ে যদি কেউ কোনো পিতামাতার শ্রাদ্ধ করে, পিতামাতা স্বর্গবাসী তো দূরের কথা, স্বর্গ তো তুচ্ছ জিনিস, নরকে উঠাই হবে কিনা তাই সন্দেহের বিষয়। স্বর্গ তো তুচ্ছ জিনিস। স্বর্গ কি? একজন ভালো খাইলো বললো এটার নামই স্বর্গ। একজন চাকরি পেয়েছে, গরিব মানুষ চাকরি পেয়েছে, চাকরির বয়স যে কয়দিন আছে এই কয়দিন স্বর্গ। চাকরির পরে তো আবার ঘরে আসতেই হবে, আসতে হবে না? তো স্বর্গ মানে কি জানেন? একটা স্বর্গ আলাদা জায়গা, একটু সুখ ঠুক ভোগ করা যাবে, কিন্তু আপনার মুক্তি পাবেন না। ওই সুখ ভোগ করে এসে আবার যন্ত্রণা পেতে হবে। এই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা কোনোদিন স্বর্গ চায় না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বর্গ চায় না। সে কি চায় জানেন? শুদ্ধ কৃষ্ণ ভক্ত যেজন, সে জগতের মাঝে স্বর্গ চায় না, ধর্ম অর্থ মোক্ষ কাম চায় না। তিনি একমাত্র গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ তুমি করুণা করে আমাকে এই শক্তি দাও যেন আমি তোমার ভজন করিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কথাটা বুঝতে পেরেছেন? শুদ্ধ কৃষ্ণ ভক্ত না ধনাং না জানাং না পরিজনাং আত্মীয় সুখাংশ, সে পৃথিবীর কোনো কিছু চায় না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত একমাত্র গোবিন্দ চরণে আত্মসমর্পিত চিত্ত করে ভগবানের নাম করিতে করিতে জীবন লীলা সাঙ্গ করিবারে চায়।